হেই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা এখন যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা মোবাইল কন্ট্রোল ড্রোন। তো এই ড্রোনটি কীভাবে বানাতে হয়, এর পার্টসগুলো কোথা থেকে কিনবেন, এর সকল ডিটেলস রয়েছে আজকের এই ভিডিওতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ নতুন ভিডিও আসছে। আমি এখানে 5mm এর এক পিস প্লাস্টিক বোর্ড নিয়ে নিলাম। এরপর আমি দুটি আইসক্রিমের স্টিক নিয়ে নিলাম। আমি এখানে হটগুলোর মাধ্যমে আমাদের ফোম বোর্ডের সাথে জাস্ট দুটি আইসক্রিম স্টিককে লাগিয়ে দেব। আপনারা চাইলে সুপারগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে 10mm এর 4টা কোরলেস মোটর অ্যান্ড 75mm এর 4টা প্রপেলার ব্যবহার করেছি। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের মোটরের সেফটির জন্য ল্যান্ডিং আর্ম ব্যবহার করব আমি এখানে। তো আমাদের এখানে মোটরগুলো হবে একটু উল্টো, তো যার কারণে আমি এখানে একটু লম্বাভাবে 4টা লম্বা করে ল্যান্ডিং আর্ম লাগিয়ে নিলাম। তো দেখতে কেমন লাগছে একটু দেখে নিন। তো আমি এখানে 4টা মোটরকে ঠিক উল্টোভাবে লাগিয়ে নিব। তো প্রথমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের এটি থাকবে। তো সেমভাবে আপনারা আরও 3টি মোটরকে লাগিয়ে নেবেন। তো এটা নিয়ে আমার এক্সট্রা কিছু বলার নেই কারণ খুবই সিম্পল একটা প্রসেস এবং এই ড্রোনটি যে কেউ বানাতে পারবেন। আমি এখানে একটা ফ্লাইট কন্ট্রোলার প্লাস রিসিভার বোর্ড ব্যবহার করছি। এরপর এটিকে আমাদের ড্রোনের সাথে লাগানোর জন্য বোথ সাইড টেপ ব্যবহার করব। তো আমি এখানে বোথ সাইড টেপ ফ্লাইট কন্ট্রোলারের ঠিক নিচে লাগিয়ে নিলাম। এরপরে এর যে আঠার পাশ সেটিকে ওপেন করে জাস্ট আমাদের ফ্লাইট কন্ট্রোলারটিকে ফ্রেমের উপরে ঠিক মিডল বরাবর বসিয়ে নিলাম। অবশ্যই আপনারা এটি খেয়াল রাখবেন। তো আমাদের এটি এখন দেখতে ঠিক এই রকমের। তো এখন যেটা করতে হবে, আমাদের মোটরগুলোর যাতে জঞ্জাল না দেখায় সেজন্য আমি এখানে মোটরের ওয়্যারগুলোকে নিচ দিয়ে 4টা ছিদ্র করে 4 দুগুণে 8টা ওয়্যারকে ঠিক উপরের দিকে নিয়ে আসলাম। তো এখানে আপনাদের মোটরগুলোকে সোল্ডারিং করতে হবে। তো এখানে একটা বিষয় আপনাদের আগেই বলে রাখি, সেটা হলো এখানে প্রত্যেকটা মোটরে 2টি ওয়্যার থাকে। যদি দেখেন আপনার মোটর ঘোরা দরকার ক্লকওয়াইজ বাট ঘুরতেছে কাউন্টার ক্লকওয়াইজ, তো সেক্ষেত্রে আপনি জাস্ট 2টি ওয়্যারকে সোল্ডারিং খুলে জাস্ট রিভার্স করে আবার সোল্ডারিং করবেন, দ্যাটস ইট। তো আমাদের ড্রোন ইজ রেডি। তো এখন আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের ব্যাটারিকে কানেক্ট করতে হবে। আমি এখানে 1200 mAh 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করেছি এবং আমাদের এইটি চার্জ দেওয়ার জন্য একটা চার্জার, যেখানে 4টা ব্যাটারি একই সাথে চার্জ দেওয়া যায়। আমি এখানে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের উপরে যে পুশ বাটনটি আছে সেটিকে লং প্রেস করে রাখলাম। এখন আমাদের এটি অন হয়ে গেল। এখন আমি এখানে ওয়াইফাই ইউএভি নামের একটা অ্যাপস আগে ইনস্টল করে নিয়েছি। তো এখন আমি যেটা করব, আমি এখানে আননোন SSID যে অপশনটি আছে সেটিকে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ওয়াইফাইকে অন করে নিলাম। তো একটু ওয়েট করতে হবে কানেক্ট হওয়ার জন্য। তো রাইট নাও এটি কানেক্টেড উইদাউট ইন্টারনেট লেখা আসছে। এখন আমি চলে যাব স্টার্ট অফ মেনুতে। এখান থেকে আসার পরে একটা ফুল ইন্টারফেস চলে আসবে। তো এখানে রয়েছে একটা অফ সুইচ, সেটিকে আমি অন করে দিলাম। এখন আমাদের ড্রোনের যে জয়স্টিক আছে কন্ট্রোলার সেটি চলে আসছে। তো আমি এখানে যদি আমাদের লেফট সাইডের জয়স্টিককে থ্রোটল বাড়িয়ে দেই, দেখবেন ড্রোনটি প্রত্যেকটা মোটর খুব সুন্দরভাবে ঘুরে। তো আমি এখানে হাত দিয়ে রেখে দিয়েছি কারণ আমাদের ড্রোনটি উপরে উঠলে ক্র্যাশ করার সম্ভাবনা থাকে, কারণ একটা ছোটো জায়গা। তো চলুন আমরা এখন এটিকে একটু টেস্ট করে নিই। তো এখানে ইম্পর্টেন্ট একটা কথা হলো, আপনারা এই রিসিভার বোর্ডকে যদি কেউ কিনতে চান সেম পাবেন না, বাট ওয়াইফাই কন্ট্রোল বা মোবাইল কন্ট্রোল যদি কেউ ড্রোন বানাতে চান সেক্ষেত্রে আপনার অ্যামাজন বা আলি এক্সপ্রেস এই অনলাইন শপগুলোতে আপনার খুঁজতে হবে। আপনি অ্যামাজনে মাস্ট পাবেন। আমি যদি আপনার একটা নাম বলি, প্লুটো 2.0 নামে একটা রিসিভার বোর্ড প্লাস ফুল সেট আপ পাওয়া যায়। আপনার চাইলে সেটিকে পারচেস করতে পারেন ফ্রম অ্যামাজন। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।